হ্যালো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। মস্কোর কবল থেকে অপারেশন থিয়েটারে রূপাকে নিজেই বাঁচালো আরিয়ান। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাব অনুরাগ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সোনা স্কুলে যায় ঠিকই, তবে স্কুলে গিয়েই সে ভাবতে থাকে মা বাবার কথা, ভাবতে থাকে আরিয়ানের কথাও। ঠিক সেই মুহূর্তে আরিয়ান সোনার দিকে একটি কাগজ ছুড়ে দেয়। সোনা ভাবে হয়তো আরিয়ান তাকে ডাকছে, মনের কথা জানাবে তার জন্য। কিন্তু আরিয়ান আসলে জয়ের খোঁজ করে। সোনা প্রচণ্ড রেগে যা। জয় সামনে আসায় আরিয়ান জয়ের সাথে কথা বলে। জয়কে বলে তাদের ব্যান্ডের জন্য একজন ফিমেল ভোকালিস্ট দরকার, আর সেই ভোকালটি জয়কেই দেওয়ার অনুরোধ করে আরিয়ান। সোনা এতে ক্ষিপ্ত হয়ে ভাবে জয়ই আর তার মা যেন তার সবকিছু কেড়ে নিতে চায়। তবে কৃষ মনের মধ্যে সোনাকে পছন্দ করতে থাকে, কিন্তু সোনা একদমই পাত্তা দিতে চায় না কৃষকে। অন্যদিকে জয়ই আরিয়ানের ব্যান্ডে যোগ দিলেও তার চোখের অপারেশনের জন্য প্রস্তুতি নিতে থাকে। দীপা অপারেশনের সব ব্যবস্থা করে ফেলে, কিন্তু মিশকা থেমে থাকে না। মিশকা জয়কে ফোনে ভয় দেখানোর চেষ্টা করে। যখন জয় ভয় পায় না, তখন সে নোংরা চক্রান্ত শুরু করে। জয়কে যখন অপারেশনের জন্য ওটিতে নেওয়া হয়, মিশকা ডাক্তার সেজে ওটিতে ঢুকে। তার পরিকল্পনা ছিল জয়ের চোখ চিরতরে নষ্ট করে দেওয়া। ঠিক তখনই আরিয়ান রুদ্রমূর্তি ধারণ করে ওটিতে প্রবেশ করে। মিশকার হাত চেপে ধরে বলে, আমি থাকতেই জয়ের কোনো ক্ষতি হতে দেব না। এভাবেই মিশকার চক্রান্ত থেকে আরিয়ান জয়কে এবং তার চোখকে বাঁচা। পরবর্তীতে কেবিনে সবাই জড়ো হয়। দীপা ও সূর্য মিশকার চক্রান্ত বুঝতে পারে এবং তাকে উচিত শিক্ষা দেয়। মিশকার মুখোশ খুলে যায় এবং সে তার কুৎসিত চেহারা নিয়ে ধরা পড়ে। এভাবেই আরিয়ান মিশকার ভয়ঙ্কর ফাঁদ থেকে রূপাকে রক্ষা করে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদেরকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।